কোনো একটা বড় কিছু করার স্বপ্ন দেখি, যখন একবার ব্যর্থ হই, দুবার ব্যর্থ হই, তখন যখন আশেপাশের লোকগুলো আমাদেরকে বলে যে তোর দ্বারা এটা হবে না, এটা অন্য কেউ করে, মানে তখন তার জায়গা দেখায় যার বাবার পয়সা আছে, যে অনেক কিছু করতে পারে, যে ভালো টিউশন নিতে পারে, যে ভালো কিছু করতে পারে, তাদের দ্বারাই হয়। কিন্তু না, আমাদের ঈশ্বরের পক্ষে সকলই সম্ভব। যে কে ভালো জায়গায় জন্মেছে, কে ভালো জায়গায় কোচিং নিচ্ছে, ভালো জায়গায় পড়ছে, এটা ম্যাটার করে না আমাদের ঈশ্বরের কাছে। শুধু আমরা সেই অদেখা বিষয়ের উপরে আমরা কমান্ড করব, ঘোষণা করব, যেটাকে আমরা দেখিনি। আমরা তো এখানেই দেখলাম, এই প্রিয়তার 11 অধ্যায় 1 পদেই দেখলাম। আর বিশ্বাস প্রত্যাশিত বিষয় নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। মানে কত সুন্দর একটা, মানে কত বড় অ্যাসিওরেন্স। আমরা যেটাকে দেখি না সেটাকে পেয়ে গেছি, এটা অলরেডি হয়ে গেছে, সেইটাকে ভাবা, সেটাকে আমাদেরকে ধরে আমাদের এগোনো, সেইটা যে আমাদের ঈশ্বর অ্যাসিওর করে দিয়েছে। এখানে কোনো ভবিষ্যৎকাল নেই, এখানে অলরেডি হয়ে গেছে, সব ঈশ্বর করে দিয়েছেন আমাদের জন্য, এটাই বলা আছে। সেই অদেখাকে জিনিসকে আমরা যেটা করতে চাই আমাদের জীবনে, আমরা একদম মানে সেই আমাদের জীবনে যে গোলটা আছে আমাদের লাইফে, সেটা ধরে এগোতে চাই যদি আমরা, তাহলে আমরা এটা কমান্ড করবো সে আমাদের জীবনে। আমরা মার্ক তার 11 অধ্যায় 23 পদ দেখি আমরা কি বলেছে। আমাদের জীবনে যে পাহাড়গুলো আছে, মার্ক তার 23 অধ্যায়, প্রত্যেকের আমাদের অনেকের জীবনে সেই ঋণের বোঝা, সেই মানে জীবনে যে সব স্বপ্ন সফল হচ্ছে না তার বোঝা, বা কোনো সম্পর্কে আমরা অনেক কিছু বয়ে বেড়াচ্ছি তার বোঝা, অনেক কিছু বোঝা, মানে সেই পাহাড় আমরা বয়ে বেড়াচ্ছি। কিন্তু এখানে ঈশ্বর কত বড় অ্যাসিওরেন্স আমাদের দিয়েছেন, আমি তোমাদিগকে সত্য কহিতেছি যে যে কেউ এই পর্বতকে বলে উপরিয়া যাও আর সমুদ্রে গিয়া পড়ো, এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে যাহা বলে তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই হইবে। আমেন। আমাদের দাদার কাছে একটু কথা শুনছিলাম যে আমাদের জীবনে ওষুধের দরকার আছে, ডাক্তারের দরকার আছে, অবশ্যই এগুলো সবই ঈশ্বরের। আমি নিজেও নার্সিং করে এসেছি, কিন্তু আমি একটা এমন জীবনযাপনের মধ্যে দিয়ে গেছি, প্রভু আমাকে এমন জিনিস দেখিয়েছে, মানে আমি এতটা অসুস্থ, আমি একটা জায়গায় জব করতাম, সেটা আমার নার্সিং রিলেটেড না, আমি একটা হোটেলে ছিলাম, এত অসুস্থ, আমি হাত মুড়তে পারতাম না, সকালে একটু দাঁড়াতে পারতাম না, মানে একটা বাজে একটা জিনিস আমার মধ্যে চলে এসেছে। এটাকে আমি পরীক্ষা করিনি, আমাকে বাড়িতে বলছি পরীক্ষা করে, আমি দেখলে আমি স্থির থাকতে পারবো না। আমি তো প্রভুকে বলেছি, প্রভু আমি তোমার সন্তান, তুমি আমাকে সুস্থ করবে, আমাকে আমি কোনো কিছু খারাপ, আমি জীবনে আমার পয়সা নেই আমি ট্রিটমেন্ট করাবো, আমি শুধু তুমি আমাকে চাঙ্গাই দেবে, তোমার সেই দিশাগতা 53 অন্তে আছে, তাই তো, যে আই অ্যাম হিল্ড বাই ইয়োর স্ট্রাইপস, উই আর হিল্ড বাই ইয়োর স্ট্রাইপস, মানে তোমার যে ক্ষত দ্বারা আমরা সুস্থ হলাম। তুমি তো আমাদের জন্য সব কিছু নিয়ে নিয়েছো, যা কিছু আগে ছিল, আগে ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক দাসত্বের ছিল, অনেক আমাদের কর্মে দিয়ে আমাদের বিচার করা হতো। কিন্তু যখন যিশু বাবা আমাদের লাইফে আসলো, আমরা এত আশীর্বাদ পেলাম, তিনি আমাদের সমস্ত যা কিছু রোগ শোক দুঃখ সে তার ক্রুশের মধ্যেই সব তো নিয়ে চলে গেল। আর দাদা একটা কথা বললো যে ওষুধ দরকার, সবই দরকার, কিন্তু যখন একটা বাচ্চা যখন বড় হয়, ছোট একটা বাচ্চা যখন ছোট না, সে কি হাঁটতে একাই শেখে, যখন হাঁটতে শেখে আবার পড়ে যায়, ঠিক আমরাও সেরকম। দাদা আরেকটা কথা বললো যে যারা অনেক বিশ্বাসী, যারা সেই লেভেলটা অনেক উপরের লেভেল, আমরা সাধারণ যারা বিশ্বাসে বাড়ছি, ঠিক আমরা ঠিক ওই জায়গায় যেতে পারি, সেই লেভেলে যেতে পারি। ঠিক আমরা এখন সেই বাচ্চাদের মতো আছি, হাঁটছি পড়ে যাচ্ছি। যখন আমরা সেই জায়গাতে যাব, যখন উঠে দাঁড়িয়ে শক্ত হয়ে আমরা ম্যাচিওর হব, তখন কিন্তু আর আমরা কি পড়ে যাব, সেই ঠিক আমাদের বিশ্বাসটা ঠিক সেই রকম। ঠিক আমরা সেই জায়গায় যখন যাব, তখন আমরা চলবো না। আমাদের শয়তান অনেক পরীক্ষা করার চেষ্টা করবে। ইয়োবের জীবনেও সেটা এসেছিল। ইয়োবের জীবনে কি ঈশ্বর পরীক্ষা করেছিল? কখনোই না। ঈশ্বর শুধু বলেছিল যে আমার সন্তানকে তুমি পরীক্ষা করো, কিন্তু মানে তুমি দেখবে ও আমার সন্তান, তুমি ওকে এটা করতে পারবে না। এতটা বিশ্বাস ছিল তার। ঈশ্বরের আমাদের প্রতি অনেক ভরসা, অনেক আশা করেন আমাদের কাছ থেকে, যে আমাদের সন্তান ঠিক তার ইমেজ দিয়ে আমাদেরকে বানিয়েছে, তার মতো করে। ঈশ্বর চায় আমরা ঠিক তার মতো, মানে ঈশ্বর ঠিক আমাদের মধ্যে দিয়ে তার প্রতিচ্ছবি দেখতে চায় যে আমরা কি করি। ঈশ্বর আমাদের কন্ট্রোল করতে চায় না, ঈশ্বর আমাদের পুরো ফ্রি করে দিয়েছে যে তোমরা তোমাদের বুদ্ধি, ঈশ্বর আমাদের গাইড করেন
ঈশ্বর বলেন যে তোমরা তোমাদের বুদ্ধি বিচারটা দিয়ে তোমরা বিচার করো, তোমাদের উপর চাপিয়ে দেবো না কিছু। আমরা ঠিক আমাদের এই বাক্যের মধ্যে দিয়ে আমরা ঠিক সেইভাবে আমরা এগিয়ে যাব। আমরা 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 কমান্ড করব সে আমাদের জীবনে যা কিছু আছে, যা পাহাড়, যা দুঃখ, যা কিছু। আমিও ঠিক সবার মতো আমার জীবনেও অনেক কিছু আসে, অনেক কিছু ঘটে, কিন্তু যখন ঘটে আর আমি মনে করি এই সিচুয়েশানগুলো আমাদের জীবনে দরকার। কারণ কি আমরা শক্ত হই, আমরা দাদা বলছি যে অ্যাডাপ্ট করতে শিখি। আমরা এই ঝড়গুলো আমাদের জীবনে আসছে, আমরা অ্যাডাপ্ট করতে শিখছি। আমরা শক্ত হচ্ছি আমরা আমাদের লাইফে, যে না আমার সমস্ত সিচুয়েশানগুলো যখন আমাদের লাইফে আসবে যদি আমরা সেগুলোর মধ্যে না যাই তখন আমরা সেই সমুদ্রের মতো আমাদেরকে ছেড়ে দিলে আমরা হাতরে হাতরে কুল কিনারাকে খুঁজে পাবো না। কিন্তু যখন ঠিক আমরা সাঁতার কাটা শিখে যাব আর আমাদেরকে যতই যে পরিস্থিতি দেওয়া হোক না কেন আমরা ঠিকই আমরা উঠে দাঁড়িয়ে আমরা সেটাকে অ্যাডাপ্ট করতে শিখে যাব। আমরা আবার সেই জায়গায় আমরা স্ট্রং হয়ে দাঁড়াতে পারবো। তাই আমরা সেই ঈশ্বরের বাক্য আমরা সেই ফিলিপিও তার 4 অধ্যায়ে আমরা 13 পদ করতে পারি, তাই না? যে বলতে পারি যে আই ক্যান ডু অল থিংস থ্রু হিম হু স্ট্রেংথেনস মি, যে আমাদেরকে শক্তি দেয়, তার দ্বারা আমরা সব কিছু করতে পারি। আমরা হয়তো ভেঙে যাব, আমরা হয়তো পারবো না, আমরা হয়তো ভাবছি যে আমরা খুব সাধারণ মানুষ, আমরা হয়তো যোগ্য না। আমরা অনেকে আমরা দাউদের কথা জানি না যে কত সাধারণ, মানে সে একটা মানে কত ছোটো ছিল, ছোটোখাটো আসি দাউদ সেই গলিয়াতকে সে কী করেছিল। মসি তোদলা তো ঠিক করে কথা বলতে পারতো না, সে ভয় পাচ্ছিল, সে কী করেছিল। গিদিয়ন কী করেছিল, সে ভয় পাচ্ছিল, সে কী করেছিল। হ্যাঁ, তাহলে আমরা অনেকেই আমিও নিজেও আমরা কত ভয় পাই। আমি নিজেও বাক্য বলতে গেলে আমার বুক কাঁপে, কিন্তু যখন আমি সুযোগ ছাড়িনি না, কাকি আমাকে বলেছে আমি আমার মধ্যে দিয়ে আমি সবাইকে শেখাবো যে বিশ্বাসটা কত জরুরি। কারণ আমি প্রতিটা মুহূর্তে আমিও এরকম করে করে আমি নিজে বাড়ছি, আমি তৈরি হচ্ছি প্রভুতে, যে প্রভু সত্যি করে তুমি এমন পিতা, তুমি এত ভালো পিতা, তুমি আমাদেরকে বেস্টটা দাও। তিনি বলেছেন জগতের পিতা তোমাদেরকে ঠিক মানে খাবার দিতে পারে, তোমাদেরকে খারাপ না চাইতে, তাই আমি তোমাদের সেই স্বর্গীয় পিতা, তাহলে কতটা বেস্ট তোমাদেরকে দেবো। তাই আমাদের জীবনে জীবনে যা কিছু আছে, যা কিছুর পাহাড়, আমরা তার নামে কমান্ড করব, তার নামে আমরা ডিক্লেয়ার করবো, অনবরত ডিক্লেয়ার করবো। আমার জীবনে অনেক কিছু থাকবে। তাই আমি শেষে একটা বাক্য দিয়ে শেষ করতে চাই। প্রিয় তার 10 অধ্যায় 23-24 পদ, আইসো আমাদের প্রত্যাশার অঙ্গীকার অটল করিয়া ধরি, কেননা যিনি প্রতিজ্ঞা করিয়াছেন তিনি বিশ্বস্ত, এবং আইসো আমরা পরস্পর মনোযোগ করি যেন প্রেম ও সৎ ক্রিয়ার সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করিয়া তুলিতে পারি। এর সাথে আপন বাক্যে আশীর্বাদ।